অনেকের কাছে চোরাই মোবাইল পাওয়া যায়, অনেকের কাছে চোরাই বাইক পাওয়া যায়, অনেকের কাছে চোরাই প্রাইভেট কার পাওয়া যায়, অনেকের কাছে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়, চোরাই গাড়ি, চোরাই মালামাল অনেকের কাছে পাওয়া যায়। এই চোরাই মাল যার কাছে পাওয়া যাবে তার কি অপরাধ? সে তো চুরি করে নেই। চোর অনেক সময় চুরি করে অনেক সময় দেখা যাচ্ছে যে বিক্রি করে দেয়, কম দামে কিনে ফেলে। অনেকে আবার কি করে, চোর চুরি করে সাথে সাথে বিক্রি করে না, যে কোনো একজনের কাছে রেখে দেয়। 5 দিন, 7 দিন, 10 দিন, 3 দিন, 5 দিন রেখে দেয়। গরু চুরি করে চোর, চুরি করে অমুকের বাড়িতে রাখে 2টা, অমুকের বাড়িতে 2টা রাখে, যে তোমার বাড়িতে 2টা গরু রাখা, আগামী সোমবারের দিন আমি নিয়ে যাব, এই তোমার 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম। তিনি কিন্তু জানেন না এটা চোরাই নাকি ভালো জিনিস, ভালো সে কিনে আনছে, জানে না। উনি হয়তো বুঝায় যে এটা কিনে আনছে, আমার ঘরে তো জায়গা নেই, তোমার ঘরে রাখো 2 দিনের জন্য। উনি সরল বিশ্বাসে রেখে দেন। অনেকে মোবাইল চুরি করেন, দোস্ত তোমার কাছে মোবাইলটা রাখো, আমি এক জায়গায় যাইতেছি, তো পরে ওই দিন আসে তোমার কাছে নিয়ে নেবো। এই আপনি তো জানেন না চুরি করা মোবাইল, রেখে দিলেন, কিনেও নেন নাই, তাতেও সমস্যা নেই। আপনি জ্ঞাত সারে হোক, অজ্ঞাত সারে হোক, চোরাই মোবাইল আপনার কাছে পাওয়া গেলেই, চোরাই মালামাল আপনার কাছে পাওয়া গেলে আপনি একই ধারায় অপরাধী হবেন। তার যতদিন শাস্তি হবে, আপনারও ততদিন শাস্তি হবে। শাস্তি কতদিন আছে, এবং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনার কোন কাজটা করতে হবে। আপনি শাস্তি কোন কাজটা করলে আপনি শাস্তি পাবেন না, 3 বছর শাস্তি আপনার হবে না, একটু বুঝিয়ে দেবো। প্রথমত বলি, 3 বছর শাস্তি হবে যদি চুরি করে, যে চোর সে চুরি করার অপরাধে তার 3 বছর শাস্তি হলো। আর চোরাই মালটা আপনার কাছে পাওয়া গেছে, আপনার কাছে আপনার হেফাজত যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারও 3 বছর শাস্তি হবে। ওটা হবে 379 ধারায়, আর এটা হবে 411 ধারায় শাস্তি, দণ্ডবিধি আইনের। এটা হচ্ছে শাস্তির কথা বললাম। এখন আপনার যাতে শাস্তি না হয়, সেক্ষেত্রে কি করতে হবে? যদি কোনো চোর বা কোনো ভালো মানুষ, আপনি হয়তো জানেন না সে চোর, যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো জিনিস রাখার জন্য দেয়, যে এটা কিছুদিনের জন্য রাখো, আপনি এই জিনিস সম্পর্কে না জেনে, তার সম্পর্কে না জেনে কখনোই এই জিনিসটা আপনার কাছে রাখবেন না, যে না এটা আমি রাখতে পারবো না ভাই। আর যদি তার সম্পর্কে আপনার ধারণা থাকে সে চোর টাইপের লোক, সে খারাপ টাইপের লোক, তার জিনিস কখনোই রাখবেন না, ভুল করে রাখবেন না। এটা হচ্ছে অজ্ঞাতসারের কথা বললাম। আপনি না জেনেই, অনেক সময় অনেক মানুষ আছে বিপদে পড়ে গেছে এরকম, না জেনেই রেখে দিছে, টাকা দিয়ে রাখে নাই, না জেনেই রেখে দিয়েছে, তারপরে পুলিশ ধরে নিয়ে গেছে, কিছু করার নেই, আপনাকে জেলে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই চোরাই মাল জানা সত্ত্বেও কিনে রাখে, যে আমাকে কম দামে পাইছি আমি, এই জন্য কিনে রাখছি, এটা অপরাধ। অর্থাৎ চোরাই মাল যার হেফাজতে পাওয়া যাবে, সেও কিন্তু অপরাধী। কাজেই এখান থেকে বেরিয়ে আসার একটা উপায়, সেটা হচ্ছে আপনি না জেনে, ভালোভাবে না জেনে, কোনো জিনিস সম্পর্কে না জেনে কোনো জিনিস আপনার হেফাজতে রাখবেন না। প্রথমত কাজ হচ্ছে, আপনি কার কাছ থেকে জিনিসটা, কে আপনাকে দিতে চাচ্ছে, সেই লোকটা কে, তার সম্পর্কে আপনার ধারণা আছে কিনা। হ্যাঁ, তাকে আপনি চেনেন এবং জানেন, ভালো করেই জানেন। তারপরে একটা জিনিস দিলে, এই জিনিসটা কোথা থেকে সে পেলো, কে তাকে দিয়েছে, কত দিয়ে কিনেছে নাকি কেনে নাই, বিস্তারিত জানবেন। জানার পরে আপনার কাছে রেখে দেবেন, তা নাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এখন বিপদ চতুর্দিকে ঘুরতেছে, কার ঘরে কখন কোন বিপদ পড়বে বলা মুশকিল, সে কারণে একটু সতর্ক থাকতে হবে। আপনি আমি যে যেখানে আছি, যে অবস্থায় থাকি না কেন, যার যার অবস্থান থেকে যদি একটু সতর্ক থাকি, একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা কখনোই বিপদে পড়বো না। আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে। অনেকেই এর কাছে চোরাই মোবাইল পাওয়া যাচ্ছে, গড়িমসি করেন, দেবো কি দেবে না, পুলিশ ফোন করছে দেবো কি দেবো না, অবশ্যই দিতে বাধ্য আপনি। যদি মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু 100% আপনার শাস্তি হবে 3 বছর। এখন বিজ্ঞ আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে শুনানি শেষে দেখা যাচ্ছে যে আপনাকে 3 বছর না দিয়ে 2 বছরও দিতে পারে, আপনাকে 1 বছর শাস্তি দিতে পারে, 6 মাসও দিতে পারে, 3 মাসও জেল দিয়ে দিতে পারে। এটা বিজ্ঞ আদালতের বিষয়। তবে অনেক সময় মোবাইল হারিয়ে গেলে থানায় জিডি হয়, প্রাথমিকভাবে একটা জিডি করেন, জিডি করার পরে দায়িত্বে যিনি থাকেন, তিনি হয়তো এটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখে থাকেন যে মোবাইলটা অমুকের কাছে আছে, আসলে আদৌ তিনি চুরি করেন নাই, তিনি সরল বিশ্বাসে একটা টাকা দিয়ে কিনে নিয়েছেন, কম টাকা দিয়ে। শেষ পর্যন্ত ফোনটা ফেরত দিতে হয়, ফেরত না দেওয়ার কোনো উপায় নেই, ফেরত দিতে হবে। এ ধরনের মোবাইলকে কিনবেন না। চোরাই মোবাইল, চোরাই গাড়ি, চোরাই কোনো বস্তু কিনবেন না, কিনলেই বিপদে পড়ে যাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।